আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে জান্স স্পোর্টস নিউজে। আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেটের গতকালকে ঘটে যাওয়া এক ইতিহাসের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আমিনুল ইসলাম বুলবুল স্যারের মাস্টার মাইন্ড, আমিনুল ইসলাম বুলবুল স্যারের মাস্টার প্ল্যানে ধীরে ধীরে আগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে আমিনুল ইসলাম বুলবুল স্যার যখন দায়িত্ব নেন, তিনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে একটা কুইক টি-20 ইনিংস খেলবেন, কিন্তু খুব ধীরে ধীরে মাস্টার প্ল্যানে সফলতার খুব দ্বার প্রান্তে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। গতকাল রাজধানীর 5 তারকা এক হোটেলে প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কোনো এক সভাপতি, যিনি দায়িত্ব নেওয়ার পরে, যিনি সভাপতিত্ব থাকাকালীন পর্যন্ত, সভাপতি থাকাকালীন সময় ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, ক্রিকেটারদের মন মানসিকতা সম্পর্কে জানার চেষ্টা করেছেন। প্রোগ্রামটির নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। দর্শক, শেয়ার এবং কেয়ার কি, শেয়ার এবং কেয়ার কেন, কেন এই প্রোগ্রামটি, উদ্দেশ্য কি ছিল, সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, শেয়ার অর্থাৎ আপনার আমার মনের ভাব প্রকাশ করা স্বাধীনভাবে, এটাকে বলে শেয়ার। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন, আপনার কি প্রয়োজন, আপনার কি চাহিদা, আপনি কি চাচ্ছেন, ক্রিকেট বোর্ড আপনাকে কি দিচ্ছে, এসব স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে কথা বলতে পারা, একে বলা হয় শেয়ার। অর্থাৎ আপনার মনের ভিতরে কি চলছে এটা যদি আপনি না বুঝতে পারেন। ক্রিকেটাররা যখন মাঠে খেলে, ক্রিকেটাররা যখন মাঠে কঠোর পরিশ্রম করে, তাদের চাওয়াটা কি, তারা কি চাচ্ছে, তাদের কি প্রয়োজন, সেই দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকগুলো সেক্টর, সেই সেক্টরগুলো ক্রিকেটারদেরকে চাহিদা অনুযায়ী, ক্রিকেটারদের যে চাওয়া পাওয়া অনুযায়ী আসলে পূরণ করতে পারে কিনা, সে বিষয়ে সব ক্রিকেটার লাফিয়ে লাফিয়ে, পত্রিকায় এভাবে আসছে, লাফিয়ে লাফিয়ে মাইক্রোফোন নিয়ে তারা আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের অভিভাবক আমিনুল ইসলাম বুলবুল স্যারকে বলেছেন, শেয়ার করেছেন এবং জানিয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ক্রিকেটটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, একজন ক্রিকেটারের স্কিল কীভাবে ডেভেলপ করা যায়, একজন ক্রিকেটারের মেন্টালিটি কীভাবে ডেভেলপ করা যায়, একজন ক্রিকেটার আরও কীভাবে ফিট থাকা যায়, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে তিনি ব্যক্তিগতভাবে শুনেছেন, জেনেছেন, আরও জানবেন ভবিষ্যতে শেয়ার অ্যান্ড কেয়ারের প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ এসিসির যে টুর্নামেন্ট হবে এশিয়া কাপ, সেই এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট গতকাল রাজধানীর 5 তারকা হোটেলে আমিনুল ইসলাম বুলবুল স্যারের মাস্টার মাইন্ডে এটা হলো। ভবিষ্যতে বড় কোনো ইভেন্ট যখন বাংলাদেশ দল খেলতে যাবে, সেই বড় কোনো ইভেন্টের আগে হয়তোবা এই ধরনের প্রোগ্রাম করবেন। দর্শক, শেয়ার সম্পর্কে জানলাম, এবার আমরা কেয়ার। কেয়ার মিনস, সাপোজ আপনি মনে করেন একটা অফিসের সিইও, প্রতিষ্ঠাতা, পরিচালক, আপনার অফিসে যে ক্লায়েন্টগুলো আছে, অফিসে যে আপনার অফিসে যারা কাজ করে, জব করে, তাদের প্রতি আপনি কেয়ার নিচ্ছেন কিনা, তাদের চাহিদা সম্পর্কে জানছেন কিনা, তাদের কি প্রয়োজন, তারা কেন আপনার অফিসে কাজ করবে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা, তাদেরকে আপনার স্বাধীনভাবে সুযোগ দিচ্ছেন কিনা, এটাকে বলে কেয়ার। দর্শক, ক্রিকেটাররা যেমন বাংলাদেশ ক্রিকেটের একটা ফসল, যারা বোর্ড পরিচালক আছেন, যারা প্রেসিডেন্ট আছেন, যারা বোর্ডে যারা নিয়ন্ত্রণ করেন, তাদের সন্তানের মতো বলা হয় ক্রিকেটারদেরকে। অর্থাৎ আপনার আমার ছেলের কি প্রয়োজন সেটা যেমন আমি খেয়াল রাখি, খোঁজ রাখি, দেখি, তাকে আমি জিজ্ঞাই যে তোমার কি প্রয়োজন, ঠিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা হয়তোবা গতকালকে থেকে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেক প্লেয়ারের সম্পর্কে জানবেন, তাদের চাহিদা কি, তাদের কিভাবে কেয়ার করা যায়, তাদের কিভাবে ম্যানেজ করা যায়, সেটা হয়তোবা আরও মেন্টালি সাপোর্ট করবেন। ক্রিকেটারদেরকে স্কিল কীভাবে ডেভেলপ করা যায়, ক্রিকেটারদের মন মানসিকতা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, সেদিকে হয়তোবা এই শেয়ার অ্যান্ড কেয়ারের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল আরও বেশি শক্তিশালী হবেন, আরও বেশি সচেতন হবেন ক্রিকেটারদের প্রতি। দর্শক, প্রত্যেক ক্রিকেটার গতকালকে প্রথমে বললাম যে লাফিয়ে লাফিয়ে তারা মাইক নেওয়ার চেষ্টা করছে, লাফিয়ে লাফিয়ে তারা মাইক নিয়েছে যে কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করা যায়। প্রত্যেক ক্রিকেটাররা তাদের মনের ভাব প্রকাশ করেছে, ক্রিকেটটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায় সেদিকেও তারা বারবার খেয়াল রাখছে, বারবার কীভাবে ডেভেলপ করা যায়, উইকেট কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, মাঠ কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, সব বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের বর্তমান যিনি অভিভাবক, আমাদের সবার প্রিয় আমিনুল ইসলাম বুলবুল স্যারের সাথে সব কিছু তারা শেয়ার করেছেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ফিক্সিং কাণ্ড। বিপিএলে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের বর্তমান 4 জন কারেন্ট ক্রিকেটার তারা এই ফিক্সিংয়ের সাথে জড়িয়ে আছে। অবশ্য পত্রিকাগুলো এখন পর্যন্ত নামগুলো ক্লিয়ার না করলেও আমরা ধারণা করতে পারছি কোন 4 জন ক্রিকেটার আসলে এই ফিক্সিংয়ের সাথে জড়িত আছে। তবে এই ফিক্সিংয়ের
তদন্ত করবেন আইসিসির দুর্নীতি দমন বিভাগে কাজ করা তিনি আরও একজন মাস্টার মাইন্ড অ্যালেক্স মার্শাল তাকে বাংলাদেশে নিয়োগ দিয়েছেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার। অর্থাৎ বাংলাদেশের প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, ফিক্সিং কাণ্ড থেকে ক্রিকেটাররা কীভাবে দূরে থাকবে, কীভাবে ফিক্সারদেরকে খুঁজে বের করবে, সে বিষয়ে আইসিসির দুর্নীতি দমন কমিশন অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল স্যার। যে 4 জন ক্রিকেটারের কথা শোনা যাচ্ছে, যে 4 জন ক্রিকেটার আসলে যদি এই ধরনের ফিক্সিং করে থাকে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটকে ফিক্সিং মুক্ত একটা ক্রিকেট নেশন কান্ট্রি হিসাবে খুব শীঘ্র হয়তোবা শো করা যাবে। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির আগে এবং নেদারল্যান্ডসের আগে বাংলাদেশ দলের যে গতকালকে যে মেন্টালি একটা ট্রেনিং হলো শেয়ার অ্যান্ড কেয়ার, সেই ট্রেনিংয়ের মাধ্যমে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের ক্রিকেটাররা চাঙ্গা হয়ে মনের কথা ভাব প্রকাশ করে তাদের চাহিদা বোর্ড তাদের কী দিতে পারে, বোর্ড তাদের কী দেওয়ার আছে, বোর্ডকে তারা কী দিবে, এই ক্রিকেটটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, ফার্স্ট ক্লাস ক্রিকেট কীভাবে ইমপ্রুভ করা যায়, তৃণমূল পর্যায়ে কীভাবে ক্রিকেটাররা উঠে আসে, সে বিষয়ে হয়তোবা পরামর্শ দিয়েছিলেন ক্রিকেটাররা কিংবা আমিনুল ইসলাম বুলবুল স্যার। তার যে মাস্টার প্ল্যান তিনিই দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশে যে 64টা জেলা মোটামুটি সব জেলার তৃণমূল পর্যায়ে ক্রিকেটারদেরকে সাথে কথা বলেছেন, তৃণমূল পর্যায়ে ক্রিকেটারদের কথা শুনেছেন, গল্প শুনেছেন, তারা যে কিভাবে ক্রিকেট খেলে, তাদের ক্রিকেটের মাধ্যমটা কী হয়, তাদের যে মাঠে প্র্যাকটিস করে মাঠের প্র্যাকটিসের ফ্যাসিলিটি কেমন হয়, কতদিন পর কোন কোন জেলা লিগ হয়, কতদিন জেলার লিগগুলো বন্ধ ছিল, সবগুলো তিনি নিজে ফিল্ডে যে সবগুলো তিনি শোনার চেষ্টা করছেন। সেই হিসাব করলে বাংলাদেশ ক্রিকেটে এখন অফ সিজন চলছে, আর 1-2 মাস পর থেকে বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোয়ালিফাই লিগগুলো শুরু হবে। সেখানে হয়তো বা ক্রিকেটাররা যদি আমিনুল ইসলাম বুলবুল স্যারের নেতৃত্ব খেলতে পারে, সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা ছিল, নির্বাচন হওয়ার কথা আছে, সেই নির্বাচনে যদি আমিনুল ইসলাম বুলবুল স্যার আসে কিংবা তার অধীনে যদি ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলতে পারে, স্বাধীনভাবে খেলতে পারবে, আম্পায়ারিং যে ব্যাপার থাকে, ফিক্সিংয়ের যে ব্যাপার থাকে, সেগুলো হয়তোবা অফিসিয়াল থেকে শুরু করে ক্রিকেটাররা হয়তোবা স্বাধীনভাবে ক্রিকেটার বের করে নিয়ে আসার যে প্রসেস সেটা হয়তোবা মেনটেন করতে পারবে। এর জন্য আমাদের শক্ত মেন্টালিটির মন মানসিকতা হতে হবে এবং শুধুমাত্র যেখানে ক্রিকেটারদের দায় দেবো কিংবা শুধুমাত্র আমিনুল ইসলাম বুলবুল স্যার যারা উপরের লেভেলে বসে আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে যারা, এদের যে আমরা দোষ দেবো ব্যাপারটা আসলে এরকম না। আমরা যদি সবাই মিলে ক্রিকেটটাকে ইমপ্রুভ করতে না চাই, ক্লাব ক্রিকেট থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ক্রিকেট থেকে শুরু করে আমরা যদি সবাই মিলে ক্রিকেটের প্রতি ভালোবাসা না দেখাই, ক্রিকেটের প্রতি যদি সহানুভূতিশীলতা না দেখাই, তাহলে আসলে আমাদের ক্রিকেট কোথায় যাবে, ক্রিকেট কোথায় যেতে পারে সেটা এখন দেখার বিষয়। দর্শক, যেমনটা বলছিলাম, গতকালকের এই প্রোগ্রাম হয়তো এশিয়া কাপের আগে ক্রিকেটারদেরকে স্বস্তি দেবে। এই এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের জন্য হয়তো একটু ডিফারেন্ট একটা এশিয়া কাপ হতে যাচ্ছে। ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে হয়তোবা ক্রিকেটাররা এশিয়া কাপে পার্টিসিপেট করবে। যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আসলে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটে এক ইতিহাস রচনা হবে এবং আমরা আশা করব, আমরা ক্রিকেটারদের প্রতি এক্সপেক্ট করি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল দুবাই থেকে এশিয়া চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ নিয়ে বাংলাদেশে ফিরে আসবে। সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করুন এবং সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। চান্স স্পোর্টস নিউজ, আমির আহমেদ, ঢাকা।